আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম যে মনে হচ্ছে যে কিছু কিছু চ্যানেল বা প্রেস একটু বেশি তথ্য পায় অন্যদের চেয়ে বেশি বা ইন্টারভিউজ বেশি পায়। আমরা চেষ্টা করেছিলাম গণমাধ্যমকে আরেকটু ওনার সাথে আরেকটু ক্লোজলি কাজ করার জন্য। এখনও আমরা যেটা জানেন যে আমরা নিয়মিত প্রেস ব্রিফিং করছি, আমরা নিয়মিত আমাদের ফেসবুক এবং অনলাইন মাধ্যমে আমরা আপডেটস দিচ্ছি। যারা চেষ্টা করছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে কোনো কমিটি বা ব্যক্তির মাধ্যমে আমরা তাৎক্ষণিক চেষ্টা করতেছি সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইতিমধ্যে আমাদের কাছে 2টি অভিযোগ এসেছিল অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যুস নিয়ে। আমরা কিন্তু সেই 2টি অভিযোগের ব্যাপারেও অনেক ফাস্ট আমরা ইনভেস্টিগেশন করতেছি এবং আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের ফাইনাল রেজাল্টটা কী আসে। বাট মেইন অ্যাকশনটা হলো আপনারা অভিযোগ করেছেন, আমরা অভিযোগ আমলে নিয়েছি, অ্যান্ড এই অভিযোগের মাধ্যমে আমরা আগামীতে আরও ইমপ্রুভ করব, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম যে মনে হচ্ছে যে কিছু কিছু চ্যানেল বা প্রেস একটু বেশি তথ্য পায় অন্যদের চেয়ে বেশি বা ইন্টারভিউজ বেশি পায়। সেগুলোও আমরা আমলে নিয়েছি। আমরা ইন্টারনালি খতিয়ে দেখব যে এরকম কোনো সমস্যা আছে কি না, বা নিশ্চয়ই আমরা এমন আচরণ করব ভবিষ্যতে যেন আপনাদের এই অভিযোগগুলি আর আমাদের আমলে আসতে না হয়। আমি আজকে প্রকাশ্যে এই কথাগুলো বলতেছি জানানোর জন্য যে আমরা কোনো তথ্য বা কোনো ইস্যুজ আমরা চাপিয়ে রাখতেছি না, আমরা লুকিয়ে রাখতেছি না, আমরা খোলা মনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের কাছে অভিযোগ এসেছিল, অ্যান্ড রাইটফুলি সো, যে প্রেস বক্সগুলা বা প্রেস যেখানে বসবে সেই জায়গাগুলা স্টেডিয়ামে এখনও কিন্তু মানসম্পন্ন নয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সব কিছু উপেক্ষা করেও আমাদের লিগগুলি কভার করেছিলেন, টুর্নামেন্ট কভার করেছিলেন, অ্যান্ড আমরা ডেফিনেটলি আপনাদের কমেন্টস অনুযায়ী আগামী লিগের সময়, আগামী ইন্টারন্যাশনাল ম্যাচের সময় আমরা চেষ্টা করব প্রেস বক্সগুলো এবং সাংবাদিকদের আরও ইন্টারনেট বা অন্যান্য ফেসিলিটিসগুলোকে যেন আরও একটু ইমপ্রুভ করা যায়। ধন্যবাদ এই কমেন্টসগুলি আমাদের আমলে সরাসরি আনানোর জন্য। ফুটবল নিয়ে যে কথাটা বারবার উঠতেছে, যে আমাদের কিন্তু বিগত দিনের সাথে স্ট্যান্ডার্ডগুলোকে যদি তুলনা আমরা করি, আমাদের কিন্তু প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমাদের কিছু কিছু ট্রেডিশনাল কমপ্লেইন ছিল আমাদের দলকে নিয়ে। সেগুলো ছিল কি? সেগুলো আমরা শেষ মুহূর্তে গোল খেতাম, আমরা শেষ মুহূর্তে পর্যন্ত খেলতে পারতাম না, অনেক সময় অ্যাজ আই সেড ফিটনেসের সমস্যা, অনেক সময় মেন্টাল স্ট্রেংথিংয়ের সমস্যা। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য টিম খুবই পোর কোয়ালিটির ছিল, সেটা খানা আমরা বলি, বা সেটা জার্সি ইকুইপমেন্ট আমরা বলি, বা আমরা মাঠের কথা আমরা বলি। প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আমরা ব্যাপকভাবে ইমপ্রুভমেন্ট দেখছি, অ্যান্ড ইনশাল্লাহ আমরা ইমপ্রুভমেন্ট আগে দেখব। বিশেষ করে এটা আমি বললাম টেকনিক্যাল সাইড অফ দ্য গেমে আমরা কিন্তু অল 90 বা 90 মিনিটসে বেশি আমরা খেলছি। সব টিমের কথা আমি বলতেছি, ইউথ, নারী এবং পুরুষ। আমরা শেষ মুহূর্তে পর্যন্ত ফ্যানদেরকে হোপ দিচ্ছি যে বাংলাদেশ টিম খেলতে পারে, কারণ উদ্দেশ্যটা হলো বাংলাদেশ যখন মাঠে নামবে বাংলাদেশের টিম যেন একটা কনসিস্টেন্ট মেথোডোলজি এবং কনসিস্টেন্ট কোয়ালিটি বজায় ধরে রাখতে পারে। এই মুহূর্তে আমরা সেই জায়গায় চলে এসেছি, অ্যান্ড আমি বিশ্বাস করি যে আগামীতে এই কনসেপ্টে আমাদেরকে আরও বেটার ফলাফল এবং রেজাল্টস আমাদেরকে দিবে।